আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারতের সঙ্গে বাণিজ্য বেড়েছে, জানান প্রেস সচিব। মার্কিন সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থায় চলে জাতিসংঘ, বলেন আনু মোহাম্মদ। ঢাকায় ব্যাপক তৎপর পুলিশ, ২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ১৭৪। ঢাকা থেকে বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া, জানান অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের বর্বরতা বন্ধে রাজধানীতে বিশাল মিছিল, নেতৃত্বে জামাত। বিদেশি ফলের দাম আকাশ ছোঁয়া, যা খাচ্ছেন মধ্যবিত্তরা। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন সাকিব, বোলিংয়ে ফিরতে পারবেন সব ফরম্যাটে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো আছে। অন্তর্বর্তী সরকারের এই ৭ মাসে ভারতের সঙ্গে বাণিজ্য আরও বেড়েছে। তিনি জানান, আমাদের সম্পর্ক ভালো হলেও ভিসার বিষয়ে কিছু জটিলতা রয়েছে, যা পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যাখ্যা করতে পারবে। তবে আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, তবে সেটা অবশ্যই ন্যায্যতা, সমতা এবং মর্যাদাপূর্ণ হতে হবে। বৃহস্পতিবার ২০ মার্চ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, চীনে প্রধান উপদেষ্টার সফর একটি ঐতিহাসিক সফর হচ্ছে। চীন আমাদের এখান থেকে ৩টি কৃষিপণ্য খুব বড় আকারে আমদানি করতে চায়। আমাদের সাথে ইন্ডিয়ার খুবই ভালো সম্পর্ক আছে। আপনারা দেখেছেন যে আমাদের যে ৭ মাসে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট ৭ মাস ক্ষমতা নেওয়ার পরের থেকে ইন্ডিয়ার সাথে আমাদের ট্রেড আরও বেড়েছে। আমাদের সম্পর্কটা ভালো, তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে, তো সে বিষয়ে আমরা এটা ফরেন মিনিস্ট্রি বলতে পারবে। বাট আমরা ইন্ডিয়ার সাথে আমরা সুসম্পর্ক চাই, অবশ্যই সেটা ন্যায্যতা, সমতা এবং মর্যাদাপূর্ণ একটা সম্পর্ক হতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেছেন, জাতিসংঘ সম্পূর্ণ অকার্যকর একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে এটি মার্কিন সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থার অধীনে চলছে। তিনি উল্লেখ করেন, এই সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থার পতন না হলে সারা বিশ্বের কোনো মানুষ বা অঞ্চল নিরাপদ নয়। বৃহস্পতিবার ২০ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিন সংহতি কমিটি বাংলাদেশ কর্তৃক গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আয়োজিত একটি বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। জাতিসংঘ একটা সম্পূর্ণ অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জাতিসংঘের উপরে এখন কর্তৃত্ব করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থা। যে প্যালেস্টাইনের উপর সাম্রাজ্যবাদের যে আগ্রাসন, ইসরায়েলের যে আগ্রাসন, এটা হচ্ছে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের আগ্রাসন। ইসরায়েলের ক্ষমতা ছিল না সারা পৃথিবীর সকল আইন ভঙ্গ করে, জাতিসংঘের সকল সিদ্ধান্ত উপেক্ষা করে একের পর এক বর্বরতা চালানো। তার পক্ষে এটা সম্ভব হয়েছে মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ সমর্থনের কারণে। সন্ত্রাসী দখলদার ইসরায়েল কর্তৃক গাজায় নির্মম ও নিষ্ঠুর গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘ, আরব লীগ, ওআইসি ও কমনওয়েলথ সহ আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড মোহাম্মদ রেজাউল করিম। বিশাল মিছিল উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রামপুরা ব্রিজে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। মিছিলোত্তর সমাবেশে ড রেজাউল করিম বলেন, পবিত্র মাহে রমজান মাসে সন্ত্রাসী অবৈধ রাষ্ট্র শান্তি চুক্তি ভঙ্গ করে গাজায় হামলা ও নির্মম গণহত্যা চালিয়ে বিশ্বের ৭৫০ কোটি মানুষের কলিজায় আঘাত করেছে। বৃহস্পতিবার ২০ মার্চ দুপুর ২টায় রাজধানীর বাড্ডায় উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সামনের সড়কে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। ঢাকার জননিরাপত্তায় গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ৬৬৭টি টহল টিম ও ৭১টি চেকপোস্ট পরিচালনা করেছে। এই সময়ের মধ্যে ১৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ৭০টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ২০ মার্চ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ডিএমপির ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করেছে। এর মধ্যে রাতে ৩৪০টি এবং দিনে ৩২৭টি টিম কাজ করেছে। টহল টিমগুলোর মধ্যে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি এবং হোন্ডা পেট্রোল টিম ১১৫টি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করেছে।
এখন থেকে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়া হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া করা হবে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক ফোন আলাপে এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার ২০ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্য প্রদান করেন। তিনি উপদেষ্টা পরিষদকে জানান যে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরের সময় এই অনুরোধ করেছিলেন। এ পর্যন্ত অস্ট্রেলিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা নয়াদিল্লি থেকে প্রক্রিয়া করত। সারা বছর সব ধরনের ফলের চাহিদা থাকলেও রোজায় দেশি বিদেশি রসালো ফলের চাহিদা বৃদ্ধি পায়। সম্প্রতি বিদেশি ফল আমদানিতে সম্পূরক শুল্ক ২০% থেকে বেড়ে ৩০% হয়েছে। এর ফলে আপেল, নাশপাতি, আঙুর, কমলা, মাল্টা, স্ট্রবেরি এবং আনারের মতো বিদেশি ফলের দাম কেজিতে ২০ থেকে ৮০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে যারা পরিবারের জন্য ফল কিনতেন তারা ফলের মতো পুষ্টিকর পণ্যটি খাদ্য তালিকা থেকে বাদ দিতে বাধ্য হচ্ছে। বিস্তারিত দেখুন বিশেষ প্রতিবেদনে। রমজানের আগেই বিদেশি ফলের বাজার চড়া হয়ে উঠেছিল। রোজা শুরু হলে দাম বেড়েছে আরও। চড়া দামের কারণে ফল কিনতে পারছেন না ক্রেতারা। ফল ছাড়া তো ইফতার করা যায় না, কিন্তু আঙ্গুর, মাল্টা বা নাশপাতির দাম বেড়ে যাওয়ায় বড়ই ও পেয়ারা কিনছেন অনেকে। এগুলোই এখন মধ্যবিত্তের ভরসা। ক্রেতাদের অভিযোগ, ২ মাস আগে যে দামে কমলা আপেল পাওয়া যেত এখন তা মিলছে না। দাম বেড়েছে ৩০ থেকে ৬০ টাকা পর্যন্ত। বাজারের ফল বিক্রেতারা জানান, সরকার বিদেশি ফলের ওপর ট্যাক্স বাড়ানোর পর সরবরাহ কমে গেছে। আগে আঙুরের ক্যারেট ছিল ৪,৫০০ টাকা, এখন তা ৬,০০০ টাকায় কিনতে হচ্ছে। এ কারণে দেশি ফল বড়ই, পেয়ারা ও পেঁপের চাহিদা বেড়ে গেছে, তবে এসবের দামও বেড়ে গেছে। ট্যারিফ কমিশনের কর্মকর্তারা জানান, আঙুর, আপেল, কমলা বিলাসী পণ্য নয়। রমজানে এসব ফলের চাহিদা থাকে। চিকিৎসকরাও এগুলো খাওয়ার পরামর্শ দেন। বিদেশি ফলে শুল্ক কর কমানোর সুপারিশ করা হয়েছে, কিন্তু তা এখনও বাস্তবায়িত হয়নি। এনবিআরের হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থ বছরে আপেলের আমদানি ৫১%, মাল্টার ৭০% এবং আঙুরের ২৯% কমেছে। জানুয়ারিতে সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে বিদেশি ফলের আমদানি আরও কমেছে। রমজানের এই সময়ে ফলের বাজারে বিপর্যয় এনে দিয়েছে এক নতুন বাস্তবতা, যেখানে ফল কিনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। সাকিব আল হাসান বার্মিংহ্যাম এবং চেন্নাই দুটি বোলিং পরীক্ষায় ব্যর্থ হন। এর ফলে নিষেধাজ্ঞা আরোপিত হয়। কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার সময় তার বোলিংয়ে ত্রুটি ধরা পড়ে। ত্রুটি সারাতে তিনি সারের কোচ গ্যারেথ ব্যাটির সঙ্গে কাজ করেন। লম্বা সময় পরে সাকিব সুফল লাভ করেছেন। বর্তমানে সাকিব ইংল্যান্ডে অবস্থান করছেন। বার্মিংহ্যাম এবং চেন্নাইয়ের পরপর দুবার বোলিং অ্যাকশনের পরীক্ষায় ব্যর্থ হন সাকিব আল হাসান, যার ফলে তার উপর নিষেধাজ্ঞা আরোপিত হয়। লম্বা সময় পর সাকিব সুফল লাভ করেছেন। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে তার আর বাধা থাকছে না। ফলে তিনি আবারও অলরাউন্ডার হিসেবে সব ধরনের ক্রিকেটে ফিরতে সক্ষম হবেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।